ওনারা এসে আমাদের ঘেরাও করছে, ঘেরাও করে বলতেছে যে তোমরা জামাতের ভোট চাইবা এই কেন? ভিডিওতে হিজাব পরা কয়েকজন বোন অভিযোগ করতেছে কিছু তরুণ তাদেরকে ঘেরাও করেছে, নির্যাতন করার হুমকি দিয়েছে। জামাত শিবির এই মা বোনদেরকে ব্যবহার করে, হিজাবকে ব্যবহার করে কি ভয়ানক পরিকল্পনা করেছে আজকের এই ভিডিও যদি আপনারা দেখেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। একই সাথে এইসব ভিডিও ব্যাপক ভাইরাল করে দেওয়া উচিত। আপনারা লাইক কমেন্ট করে ভিডিওটা ভাইরাল করে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে যাবেন, গিয়ে যতগুলো পেজ আইডি আছে ছড়িয়ে দিবেন। সারা বাংলাদেশের মানুষ জানুক জামাতের এই মুখোশের নিচে কি ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়ে আছে। এটা হচ্ছে একটা আসনের এক প্রার্থীর প্রচার প্রচারণা চালাতে গিয়েছে এই বোনেরা, হিজাব টিজাব পড়ে গেছে, মানে কথা এত স্মার্ট। সেখানে বলতেছে তরুণেরা, তারা কিন্তু ওই যে কিছু বিভৎস ভাষা আছে যে সন্ত্রাসীরা বা হচ্ছে ওই বকাটেরা, এগুলো কিন্তু ব্যবহার করে নাই, বলছে তরুণেরা। মানে এটা যে জামাত শিবির শিখে দিয়েছে তার প্রমাণ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিব। ঠিক আছে, এখন এদেরকে যে মানে হুমকিটা দিল, এই হুমকি কারা দিল তাদের মুখে শোনেন। কোন প্রার্থীর লোক বলে আপনি মনে করেন? আমি মনে করি এখানে বিএনপি। তারা বলল তাদের মনে হয় এটা বিএনপির লোকজন। এখন ওখানকার যে সাংবাদিকা ছিল তাদের জিজ্ঞাসা করলো যে আপনাদের মনে হলে তো হবে না, প্রমাণ কি? মানে তারা যে বিএনপির লোক তার কোনো প্রমাণ আছে বা তাদের কোনো ছবি বা ভিডিও আছে? তাদের কাছে ছবি বা ভিডিও নাই, তাদের মনে হলো যে তারা বিএনপির লোক। এখন সাংবাদিক এই প্রশ্ন করার পরে আবার কি বলতেছে, অবাক হয়ে যাবেন, দেখেন কি বলছে। ওনারা বলছে যে আমরা বিএনপির ভোট দিব, আপনারা ভোট চাইতেই পারবেন না। তারা নাকি বলছে যে আমরা বিএনপির লোক, আমরা বিএনপিতে ভোট দিব, আপনারা প্রচার প্রচারণা করতে পারবেন না। বুঝতে পারছেন? প্রথমে বললো যে মনে হলো বিএনপির লোক, তারপরে বলছে তারা নাকি নিজে স্বীকার করছে, অর্থাৎ যারা ঘেরাও করেছে, যারা নির্যাতনের হুমকি দিয়েছে, তারা নাকি পরবর্তী বলেছে যে আমরা হচ্ছে বিএনপির লোক, আমরা বিএনপিকে ভোট দিব, এখানে অন্য কোনো প্রার্থীর প্রচার প্রচারণা চালানো যাবে না। ওখানে কিন্তু 4টা প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী সহ 4টা প্রার্থী আছে, জামাতের প্রার্থী আছে, বিএনপির প্রার্থী আছে, এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে, তারপরে আবার হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আছে। সরাসরি তাদেরকে বিএনপি ট্র্যাক দেওয়া হলো। তার মানে এটা হচ্ছে তাদের পূর্ব পরিকল্পনা। এই নারীদেরকে ব্যবহার করে তারা এই কাজগুলো করতেছে যাতে বিএনপির ঘাড়ে দোষ যায়, বিএনপিকে মানে একটু পচানো যায়, বলা যায় যে বিএনপি এইভাবে প্রচার প্রচারণা করতে দিচ্ছে না, নারীদেরকে হেনস্থা করে, এটা যেন করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছে এই জামাত শিবির। আপনারা বুঝতে পারলেন, কথাতে ধরা খেয়েছে। প্রথমে বলতেছে মনে হয় বিএনপি, তারপরে আবার সাংবাদিকের প্রশ্ন বলতেছে তারা নাকি বলছে। আচ্ছা যাই হোক, তাহলে তাদের কাছে প্রমাণ নাই কেন? তারা বলতেছে যে ওরা ভিডিও করতেছে, আমরা যেটা বলতেছি সেটা শুনতেছে না, তাদের কথাগুলো বলতেছে। এই যে দেখেন ওখানকার মানে ওদের যে প্রচার প্রচারণার আরেক বোন সাথে যে ছিল হিজাব পরা, তিনি কি বলতেছে শোনেন। ওরা ভিডিও করে, আবার আমরা বলি যে আপনারা মিথ্যা বলেন কে, তখন আবার মোবাইল কেটে দেয়। তিনি ওখানে বলতেছে যে তারা ভিডিও করতেছে, আমরা যখন কথা বলতেছি তখন সেটা মানে কেটে দিচ্ছে, দিয়ে তাদের কথাগুলো শুধু তুলতেছে। এখন এখানে একটু চিন্তা করেন, এতগুলো স্মার্ট বোন সেখানে গেছে, কথাবার্তা শুনলে কিন্তু মনে হয় না যে একবারে গ্রামের খুবই সাধারণ ঘরের মেয়ে বা পড়াশোনা জানে না, তা কিন্তু না। এতগুলো বোন আপনারা গেছেন সেখানে, আপনাদের মোবাইল কই? আপনাদের মোবাইল কোথায়? মানে আপনারা কি মোবাইল ব্যবহার করেন না? জামাত শিবির কি আপনাদের মানা করছে মোবাইল ব্যবহার করতে? মোবাইল ব্যবহার করেন না। এই যে মিথ্যা অভিযোগ যে তুললেন, বা ধরেন আপনার কথা আমি সত্য মেনে নিলাম যে ওখানে বিএনপির লোক যে আপনাদের বাধা দিচ্ছে, আপনাদের মোবাইল কই? নাকি আপনাদের মোবাইল পর্যন্ত কেড়ে নিয়ে গেছে? সৌভাগ্য যে আপনারা বলেন নাই যে বিএনপি আমাদের মোবাইলও ছিনিয়ে নিয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জামাত শিবিরের মানে কৌশল, নাটক, বিএনপির ঘাড়ে দোষ চাপানো একটা নাটক। আসলে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। ওখানে উপস্থিত যারা আছে তাদেরকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে আপনারা কি দেখেছেন? তারা বলছে না, আমরা দেখি নাই, আমাদের কাছে আসছে, আমাদের কাছে হচ্ছে তারা প্রতীক দিল এবং কথা বলল, বিশেষ হচ্ছে না। এই যে দেখেন কি বলে শোনেন, এক মুরব্বী চাচা কি বলতেছে। আমার কাছে লিফলেট দিয়ে আসছে, আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ, ওনারা হাবুডের কথা নাবুডের কথা বললে বুঝাইলো। এখন শুনছেন যে তাদের যদি বাধা দেয় তাহলে তারা ওখানে প্রচার প্রচারণা কিভাবে করলো? তরুণেরা তাদেরকে হুমকি দিল, তার মানে কি তারা হুমকি দিয়ে পালিয়ে গেছে? এটা হচ্ছে জামাত শিবিরের নাটক। আর এটার উদ্দেশ্য কি জানেন? এই উদ্দেশ্যের কথা শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। তারা নিজের মুখে বলতেছে তাদের আসলে এই উদ্দেশ্যটা কি।
তারা হিজাব পরে গেছে, বোরকা পরে গেছে, সাথে মোবাইল নিয়ে যায় নাই, আবার দোষ দিচ্ছে ডিরেক্ট বিএনপিকে। এই সব কিছুর পরিকল্পনার মূলে একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য অভাবনীয়, অকল্পনীয়। জামাত যে ইসলামিক দল বলে চিৎকার করে, সেই জামাত ছেলেদের কাছে ভোট চাইতে মেয়েদেরকে পাঠাচ্ছে। পাঠানোর পরে তারা মানে এই ঘটনাগুলো সাংবাদিকের কাছে বিশ্লেষণ করে বলল যে আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে নির্যাতন করার, মানে ভাষাটা দেখেন, আমাদেরকে নির্যাতনের হুমকি দিছে। বুঝতে পারছেন ভাষাটা কি মার্জিত ভাষা, নির্যাতনের হুমকি দিয়েছে। তার মানে তারা যে শিক্ষিত মার্জিত মেয়ে, এটা কিন্তু একদম নিশ্চিত। এখন এটার কারণ কি, এটা এই পরিকল্পনার কারণ কি, সেই পরিকল্পনার কারণ শোনেন। দেখেন এক বোন কি বলতেছে, দেখেন শোনেন। আপনাদের কাছে আমরা দাবি আপনারা এটা নিয়ে প্রচার প্রসার করবেন। দেখছেন এই বোন বলতেছে যে আপনাদের কাছে আমরা বিচার চাই এবং এগুলো প্রচার প্রসার করে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন এগুলো প্রচার এবং প্রসার করে দিবেন। অর্থাৎ এদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই নারীদেরকে ব্যবহার করে তারা ভোট চাইতে যাবে, গিয়ে যদি কেউ বাধা দেয় তাহলে তো ওরা একবারে ফুলে ফেপে উঠলো, আর যদি বাধা না দেয় তাহলে এই ধরনের মিথ্যা গল্প সাজাবে। কিছু সাংবাদিক, কিছু অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার বা ফেসবুক পেজ যারা চালায় তাদেরকে সাথে নিয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা তারা বলে ছড়িয়ে দিবে। এখন তারা তো মহিলা, তারা তো আমাদের মা বোন, আমাদের তো মা বোনদের প্রতি একটা 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 অন্যরকম টান আছে, তাই না? একটা মেয়ে বা একটা বোন, একটা ওই বয়স্ক মহিলা, এরা যদি বলে একটা কথা তখন কিন্তু আমরা সেটা বিশ্বাস করি। একটা মহিলা যদি কথা বলে সেটা মানুষ যতটা বিশ্বাস করে, একটা ছেলে যত কথা বলে কিন্তু ততটা বিশ্বাস করে না। আর এই সুযোগটাই নিয়েছে এই জামাত শিবির। মানে তারা যদি অনলাইনে এসে বলে আমাদেরকে বিএনপি নির্যাতন করতে চাইছে, আমাদেরকে বিএনপি ভয় দেখাতে চাচ্ছে, আমাদেরকে মানে মেরে ফেলতে চাচ্ছে, এগুলো কিন্তু সাধারণ জনগণ বিশ্বাস করবে। কারণ একটা মেয়ে মানে এগুলো তো মিথ্যা বলবে না। আর অনলাইনে মেয়েদের কথাবার্তাগুলো একটু বেশি প্রচার হয়, সেই সুযোগটা নিয়েছে এই জামাত শিবির। আর এর মূল টার্গেটে ফেলানো হয়েছে বিএনপিকে। তারা বিএনপিকে উদ্দেশ্য করে, বিএনপি করুক বা না করুক, মিথ্যা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে। আমি ইতিপূর্বেই সাবধান করে দিয়েছিলাম যে দেখেন জামাত শিবির আমাদের মা বোনদেরকে নিয়ে যে ধরনের মানে পরিকল্পনা গ্রহণ করেছে, এটা ভয়ঙ্কর পরিকল্পনা। কারণ আন্তর্জাতিক বিশ্ব যেমন ওই বাংলাদেশের নারী অধিকার বলে চিৎকার করে, আমাদেরও মনের মধ্যে মা বোনদের জন্য এক্সট্রা সহমর্মিতা কাজ করে এবং সোশ্যাল মিডিয়ায় নারীদের বক্তব্যগুলো ছড়িয়ে পড়ে। এই সুযোগ জামাত শিবির নিয়ে মানে দেশে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে, আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর চেষ্টা করতেছে যে বিএনপি নারীদের হেনস্থা করে, নির্বাচনী প্রচারে নারীরা গেলে তাদেরকে বাধা দেয়, এটা বোঝানোর চেষ্টা করতেছে। এবং একই সাথে এগুলো ভিডিও করে ছড়িয়ে দেওয়ার কথাও তারা বলতেছে। এই জামাত শিবিরের এই মহানাটক বা এই অপকৌশল থেকে আমাদের বের হতে হলে আমাদের মা বোনকে সচেতন থাকতে হবে, আমাদের মা বোনকে সচেতন করতে হবে। এবং কোনো ছেলে যেন তাদের প্রচার প্রচারণায় গিয়ে বাধা না দেয় বা তাদের কাছে না যায়। তাদেরকে, তারা যদি এই যে নির্বাচনী প্রচারণার যে নিয়ম আছে এটা যদি লঙ্ঘন করে, তাহলে অপর মহিলা দ্বারা তাদেরকে সেখান থেকে প্রতিহত করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। না হলে কিন্তু অপপ্রচারের মধ্যে আপনিও পড়ে যাবেন, একটা ওই বিএনপিও পড়ে যাবে। মানে বিএনপিকে মানে ওই যে কি বলে আর কি, এমনি তো চাঁদাবাজ এগুলো ট্যাগ দিয়েছে, এখন নারী হেনস্থাকারী হিসাবে বিশ্বে প্রচার করবে। প্রিয় দর্শক, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন, আমার ফেসবুক পেজে গিয়ে বিভিন্ন আইডিতে ছড়িয়ে দিবেন, জামাত শিবিরের মুখোশগুলো সবার কাছে তুলে ধরবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।